ক্রিসমাস স্পেশাল আজকের এই বিশেষ ব্লগটিতে থাকছে অনেক কিছুই। জেরুজালেমের প্রাচীনতম যে শহর অঞ্চলটি রয়েছে এবং যেখানে 4টি কোয়ার্টার খ্রিশ্চান, আর্মেনিয়ান, জিউইশ এবং মুসলিম, আর তার সাথে ওয়েস্টার্ন ওয়াল যেখানে একাধিক ইহুদিরা উপাসনায় ব্যস্ত। এছাড়া খ্রিশ্চান এবং মুসলিম কোয়ার্টারের মধ্যে দিয়ে প্রভু যীশু খ্রিস্টের হেঁটে যাওয়া পথ, যাকে বলা হয় ভিয়া ডলোরোসা, তার কিছুটা অংশ, এবং সর্বোপরি যে চার্চটিতে প্রভু যীশুকে শায়িত রাখা হয়েছিল, ক্রুশবিদ্ধ হওয়ার পরে তাকে সমাধিস্থ করা হয়েছিল, সেটিও থাকছে। আর তারপরেই আমরা পৌঁছে গেছিলাম প্যালেস্টিনিয়ান শহর বেথলেহেম, প্রভু যীশুর জন্মস্থান। যে পবিত্র রাস্তা দিয়ে দ্য চার্চ অফ দ্য নেটিভিটির দিকে যাওয়া যায়, সেখান দিয়ে আমরা প্রথমবার চলাফেরা করলাম আর সবশেষে পৌঁছে গেলাম দ্য চার্চ অফ দ্য নেটিভিটির কাছে। তাহলে চলো ব্লগটা শুরু করা যাক। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেউতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো আজকে আমরা যাচ্ছি বেথলেহেমে। তবে তার আগেও বেশ খানিকটা সময় জেরুজালেমের মধ্যেও আমরা থাকবো। আর ক্রিসমাসের আগে যখন এটা নিয়ে কথা হয়েছিল, অনেকেই ঠিকঠাকই গেস করেছিলে। তো দেখা যাক আজকের ব্লগটা, যেখানে যেখানে ঘুরবো সব কিছুই আমি শেয়ার করার চেষ্টা করব তোমাদের সঙ্গে, যতটা পসিবল অবশ্যই। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে দেখতে। তো যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকো আর কোথাও গিয়ে ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশন বেল আইকনটাও ক্লিক করে দিও। তো আর বেশি কথা বাড়াবো না, বাইরে গিয়ে একেবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি আর সৌরভ আমরা দুজনেই ঠিক করেছিলাম যে একটি ট্যুরিজম কোম্পানির সাথেই আমরা এই জায়গাটি ঘুরে দেখবো আজকে। মানে বেথলেহেম যাওয়ার জন্য নিজেরা হয়তো যাওয়া যেতে পারতো, তবে সেই জায়গাটা একটা গাইডেড ট্যুর যদি অ্যাভেল করা হয়, তাহলে জায়গাটা সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া ভালো মতন পাওয়া যাবে। তো সেই জন্য সেটার ব্যবস্থা সৌরভ অনেক আগেই করে নিয়েছিল আর আমাদের টেলঅ্যাভিভে আসতে বলা হয়েছে। এখান থেকেই যারা যারা এই ট্যুরটি অ্যাভেল করেছে সেদিনকার জন্য, তারা সবাই একযোগ হয়ে তারপরে একটি বাসে আমরা সবাই মিলে উঠব। আমরা যেহেতু হাতে অনেকটাই সময় নিয়ে বেরিয়েছিলাম, তাই তাড়াতাড়ি আমরা পৌঁছেও গেছিলাম। সেই জন্যই একটি জায়গাতে বসে আমরা কিছুটা কফি খেলাম আর তারপরে দেখতে দেখতে সবাই একে একে আসতেও শুরু করলো আর তারপরে আমরা উঠে পড়লাম বাসে। বাসটা বেশ কোজি ছিল আর টেলঅ্যাভিভ থেকে কিছু যেমন মানুষ উঠেছেন, তেমনি জেরুজালেম থেকেও কিন্তু কিছু মানুষ আরো উঠবেন। তাই চলো এখন আমরা টেলঅ্যাভিভ থেকে রওনা দিই জেরুজালেমের উদ্দেশ্যে। প্রথমে জেরুজালেমের ওল্ড সিটি এরিয়া বা পুরনো যে শহরটি রয়েছে সেটি ভালো করে আমরা ঘুরে দেখব, যে কোয়ার্টার্সগুলি রয়েছে সেখানে যাব আর তারপরে ওখান থেকে রওনা দেব বেথলেহেমের উদ্দেশ্যে। জেরুজালেমে নামার পরে আমাদের গাইডের সঙ্গে আলাপ হলো আর তারপরে তিনি আমাদের ওয়াকিং ট্যুরটিতে নিয়ে চলেছেন। আমরা প্রথমে যেখানে পৌঁছলাম সেটি হলো জাফা গেট। আমাকে অনেকবার অনেকেই বলেছিলে যে জাফা জায়গাটা ঘুরে দেখতে অথবা জাফা গেট এই চত্বরটিতে একবার যেতে, তাই আজকে আমাদের এই সুযোগটি হলো। আর এই জাফা গেট দিয়েই আমরা ওল্ড সিটি জেরুজালেমের দিকে ক্রমশ এগিয়ে যাব। এই জাফা গেট কিন্তু 1530 থেকে 1540-এর মধ্যে অটোমানদের তৈরি একটি স্থাপত্য এবং এখান থেকেই ওয়েস্টার্ন ওয়াল যাওয়ার রাস্তা শুরু হচ্ছে, তাই এটিকে অবশ্যই অত্যন্ত পবিত্র বলে মানা হয়।
প্রথমে আর্মেনিয়ান কোয়ার্টারে যাচ্ছি। আজকে কি আমরা 4টে কোয়ার্টারই ঘুরবো? আপনি তো তাই বলছেন, দেখা যাক। ওকে, দেখা যাক। এই গাইড কিন্তু খুব ভালো, ভালো লাগছে ওনার কথা। চলো। সন্ধ্যার আকাশে এই মায়াবী চাঁদকে সঙ্গী করে আমরা এগিয়ে চললাম। প্রথমে যেখানে যাচ্ছি সেটি হলো আর্মেনিয়ান কোয়ার্টার। তবে এই আর্মেনিয়ান কোয়ার্টারে যেখানে মানুষজন বসবাস করে বা নেইবারহুড যেটি, সেখানে কিন্তু এন্ট্রেন্স অ্যালাউড নয়। কারণ অবশ্যই এই আর্মেনিয়ান কোয়ার্টারটি অত্যন্ত ছোট এবং এখানে যে কটি কোয়ার্টার রয়েছে, যেমন আর্মেনিয়ান, জিউইশ, মুসলিম এবং খ্রিশ্চান কোয়ার্টার, তার মধ্যে কিন্তু আর্মেনিয়ান কোয়ার্টার সব থেকে ছোট। সেই কারণে যেহেতু কিছু মানুষ এখানে বসবাস করেন, তারা অবশ্যই প্রাইভেসিটি মেনটেন করতে চান। আর তারপরে ওখান থেকেই আমরা কিছু দূরত্বেই গেলাম জিউইশ কোয়ার্টারে, এবং এখানে বেশ কয়েকটি জিনিস লক্ষণীয় ছিল। যেটা ভীষণভাবে ফ্যাসিনেটিং ছিল সেটা হলো যে একই ভূমির ওপরে আর্মেনিয়ান, জুইশ, মুসলিম এবং খ্রিশ্চান সবাই একই রকমভাবে আলাদা আলাদা কোয়ার্টার্সে বসবাস করছেন। আমরা এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি সেটি জিউইশ কোয়ার্টারের মধ্যেই থাকা একটি অংশ, এবং যে স্তম্ভগুলিকে এখানে দেখছো সেখানে কিন্তু একটি বাজার বসতো। প্রায় 1000 বছর আগেকার এক ইতিহাস, যার ওপরে আমরা একটি ব্রিজ দেখতে পেয়েছিলাম এবং সেখানেই দাঁড়িয়ে তার কিছুটা ছবি আমরা তুলে ধরার চেষ্টা করছিলাম নিজেদের ফোন ক্যামেরায়। মাঝে মাঝে একজন দুজন ছোট ছোট বাচ্চাকে এখানে খেলা করতে দেখছিলাম। আর সেই সময়তে আমাদের যিনি গাইড ছিলেন তিনি বলছিলেন যে বাচ্চারা আজকে এখানে খেলছে, অথচ তারা জানে না যে যে ভূমির ওপর তারা দাঁড়িয়ে রয়েছে তা কতখানি ইতিহাস বহন করছে। আর এটা এই ভিডিওতে দেখে যতটা না বোঝা যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু অনেক বেশি মাত্রায় ফিল করতে পারছিলাম। এই জিউইশ কোয়ার্টারের মধ্যে যেখানটায় এখন আমরা দাঁড়িয়ে রয়েছি, আর ঠিক সামনে যেটি দেখতে পাচ্ছি সেটি হলো একটি সিনাগগ। তোমরা নিশ্চয়ই জানো যে ইহুদি মানুষদের আরাধনা করার যে জায়গাটি রয়েছে, নির্দিষ্ট জায়গা, তাকে সিনাগগ বলা হয়। এবং সেই সিনাগগের চারপাশটা ভারী সুন্দর ছিল, বিশেষ করে সামনের দিকটা যেখানে একটি বড় স্কোয়ার ছিল, সেখানে এরকম একটি হানুকা উপলক্ষে যে প্রদীপদানি বিভিন্ন বাড়িতে দেখা হয়, জ্বালানো হয় এক একটি প্রদীপ এক একটি দিন উপলক্ষে, সেরকমই একটি প্রদীপদানি এখানেও রাখা ছিল। তবে এটি কাঁচ দিয়ে ঘেরা রয়েছে, তার কারণ হলো এই প্রদীপদানির অনেকটাই কিন্তু সোনা দিয়ে তৈরি, সেই জন্য একে প্রোটেকশন দেওয়ার কারণে এরকম একটি স্তম্ভ করে দেওয়া হয়েছে। আমরা দীপাবলি উপলক্ষে 14 প্রদীপ জ্বালাই, আর এখানে হানুকা উপলক্ষে ইহুদিরা 8 দিন ব্যাপী হানুকা ফেস্টিভ্যাল উপলক্ষে এক একটি প্রদীপ এক এক দিনে জ্বালিয়ে থাকেন, আর একদম শেষ দিনে সবকটি প্রদীপ একসঙ্গে জ্বালানো হয়। এবার যে জায়গাটায় যাচ্ছি সেটি আগেও একবার ভিডিওতে দেখিয়েছিলাম, দ্য ওয়েস্টার্ন ওয়াল, ইহুদিদের উপাসনার পবিত্র জায়গা। এই ওয়েস্টার্ন ওয়ালকে জুডাইজমে অন্যতম একটি পবিত্র জায়গা বলে মনে করা হয়। এই দেওয়ালের সামনে শয়ে শয়ে মানুষ প্রতিনিয়ত এসে নিজেদের প্রার্থনা, উপাসনা সমস্ত কিছু করে থাকেন। এছাড়া যে আশাটি তারা চান পূরণ করতে, সেটি কিন্তু একটি ছোট কাগজের উপর লিখে এই দেওয়ালের বিভিন্ন ফাটলের গায়েও তারা রেখে দিয়ে যান। কারণ বিভিন্ন মানুষের বিশ্বাসে যে আশা আকাঙ্ক্ষা মনের মধ্যে রয়েছে, তা যদি একটি কাগজে লিখে রেখে এই দেওয়ালের কোনো একটি অংশে রেখে দেওয়া যায়, তাহলে অবশ্যই সেটি পূরণ হবে। কোনো একটি সময় এমন আসবে যখন ঈশ্বরের অশেষ কৃপায় সেই ইচ্ছেটি অবশ্যই পূরণ হবে। আমরা যখন আগের বারে এসেছিলাম তখন পুরুষদের যে দিকটায় রয়েছে সেখানে সৌরভ গেছিল, এবং মহিলাদের দিকটায় আমি গিয়ে নিজেদের মনের ইচ্ছেটুকু এই ওয়েস্টার্ন ওয়ালের সামনে রেখে এসেছিলাম। তাই সেটা যেহেতু একবার হয়ে গেছে, এবারে আমরা বাইরে থেকেই শুধুমাত্র দৃশ্যটি দেখলাম, আর সেই সঙ্গে সেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম তোমাদের সামনে। তবে একই সঙ্গে
বিভিন্ন ধর্মের প্রার্থনা যখন দেখছিলাম চোখের সামনে, তখন সত্যি অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল। আর্মেনিয়ান এবং জিউইশ কোয়ার্টার্সের পরে আমরা আস্তে আস্তে চলেছি মুসলিম কোয়ার্টার্সের দিকে। এই মুসলিম এবং খ্রিশ্চান কোয়ার্টার্সের মধ্যে একটি জিনিস যেটি দেখার রয়েছে, সেটি অত্যন্ত ঐতিহাসিক গুরুত্ব বহন করছে এবং তার নাম হলো ভিয়া ডলোরোসা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ভিয়া ডলোরোসার সামনে। এই ভিয়া ডলোরোসাকে বলা হয় ১৪টি স্টেশন ব্যাপী একটি সুবিশাল রাস্তা বা সুবিশাল পথ, যাকে অনেক সময়তে ওয়ে অফ সরোজও বলা হয়। খ্রিস্ট ধর্মে এই ভিয়া ডলোরোসাকে একটি অত্যন্ত পবিত্র স্থান হিসেবে মানা হয়, কারণ এই রাস্তা ধরেই প্রভু যীশুখ্রিস্ট ক্রুশবিদ্ধ হওয়ার আগে তার সেই ক্রুশটিকে নিয়ে হেঁটেছিলেন বিভিন্ন অন্যান্য মানুষদের সঙ্গে, এবং এক একটি স্টেশনে এক একটি ঘটনা ঘটেছে, যেগুলো ছোট ছোট করে এই স্কাল্পচারের মাধ্যমে কিন্তু বোঝানো হয়েছে। সর্বসাকুল্যে ১৪টি স্টেশনে এক একটি ঘটনা ঘটেছিল, এবং আমার নিজেরও বলতে কেমন একটা গায়ে কাঁটা দিচ্ছে, আর ভাবতেও অবাক লাগছে যে সেই ভূমি স্পর্শ করে আমি এই মুহূর্তে এই ভিয়া ডলোরোসা রাস্তাটির মধ্যে দাঁড়িয়ে রয়েছি। এক একটি স্টেশনে এক একটি মূল্যবান ঘটনা ঘটেছে, এবং তার মতোই ৬ নম্বর স্টেশনে যে ঘটনাটি ঘটেছে সেটি সত্যি খুব নজরকাড়া ছিল। এই স্টেশনে সেন্ট ভেরোনিকা যীশুখ্রিস্টের মুখে ক্রমাগত যে ঘাম এবং রক্ত জমা হচ্ছিল তা একটি কাপড়ের মাধ্যমে মুছিয়ে দিচ্ছিলেন বারে বারে। তারই একটি প্রতিচ্ছবি এই স্কাল্পচারে ধরা রয়েছে। আজকের এই হেঁটে চলা পথ যেন অনেক বেশি মূল্যবান আমার কাছে। আমার মনে হয় এখানে নিশ্চয়ই ভাগ্য হয়তো একটা বড় রোল প্লে করে। বহু মানুষের হয়তো একটা স্বপ্ন থাকে এই পবিত্র স্থানে একবারটি আসার, একবার চোখের সামনে দেখার, আর আমি আজকে সেটি দেখতে পাচ্ছি বলে নিজের ভাগ্যকে অবশ্যই আমি কুর্নিশ জানাই। এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি আরও একটি পবিত্র স্থান। একে বলা হয় দ্য চার্চ অফ দ্য হোলি সেফালকার। এই চার্চটি ৩৩৫ খ্রিস্টপূর্বাব্দে তৈরি হয়েছিল, এবং যেখানে এই চার্চটি স্থাপিত, মানা হয় যে সেখানেই প্রভু যীশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, তারপরে তাকে সমাধিস্থ করা হয়েছিল, এবং একই সঙ্গে এই জায়গাতেই তার পুনর্জন্ম হয়েছিল। এখন যে জায়গাটি দেখছো এটি আরও একটি পবিত্র জায়গা। একে বলা হয় দ্য স্টোন অফ অ্যানয়েন্টিং। মানা হয় যে এখানেই প্রভু যীশুকে সমাধিস্থ করার সময় যে পাথরের ওপরে শায়িত রাখা হয়েছিল সেই পাথরটি এখানেই বাঁধানো অবস্থায় রয়েছে। তাই একে ছোঁয়া মানে নিজের জীবনকে অনেকখানি শুদ্ধ করা।
অনেকটা সমৃদ্ধ হলাম জেরুজালেমের ওল্ড সিটি এরিয়াতে। এবারে আস্তে আস্তে পাড়ি দেব বেথলেহেমের উদ্দেশ্যে। আমরা এখন রয়েছি বেথলেহেমে। বেথলেহেম হলো একটি প্যালেস্টিনিয়ান সিটি, বা বলা ভালো দ্য হোলি ল্যান্ড অফ বেথলেহেম ইজ গভর্ন বাই প্যালেস্টিনিয়ান গভর্নমেন্ট। এখন যে জায়গাটিতে আমরা প্রথমে যাচ্ছি সেটি একটি সুভেনিয়ার শপ। বেথলেহেমে আমাদের একজন নতুন গাইড ছিলেন। এই সুভেনিয়ার শপটিতে তিনি আমাদের প্রথমে আসার জন্য অনুরোধ করেছিলেন এবং তারপর এখান থেকে আমরা একটি ক্রিসমাস ডিনারেও যাব। এই সব কিছু এই ট্যুরিজম কোম্পানিরই আয়োজন করা হয়েছিল। আর সুভেনিয়ার শপে প্রথমে যেতেই এই সান্টা ক্লসের মোড়কে একটি অসাধারণ চকলেট পেয়ে গেছিলাম আমরা। আর তার সঙ্গে সুভেনিয়ার শপে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল সেটা হলো এখানে এমন কিছু কিছু সুভেনিয়ার রয়েছে যেগুলি অলিভ কাঠের তৈরি। অলিভ কাঠের এখানে ম্যাক্সিমাম প্রোডাকশন হয়ে থাকে, বিভিন্ন জিনিস তৈরি হয় এখান থেকেই, এবং একদম অথেন্টিসিটি যাতে থাকে তারও কিন্তু একটা তকমা দেওয়া রয়েছে। বিভিন্ন জিনিসের মধ্যে প্রভু যীশু খ্রিস্টের জন্মের পরে যে চিত্রটি আমরা অনেক জায়গাতেই দেখে থাকি, বিভিন্ন চার্চের বাইরেও সেটি তৈরি করা হয় ক্রিসমাসের সময়তে, সেরকমও কিন্তু জিনিস রয়েছে। এবং তার সাথে আরও অনেক ধরনের পেন্ডেন্ট, যেগুলোর মধ্যে ক্রস সাইনটির যে একটি সিগনিফিকেন্স আছে সেগুলি লেখা রয়েছে। আবার ওয়াল হ্যাঙ্গিংও ছিল। একটা শোপিস বেশ পছন্দ হলো, তাই ওটা ভাবলাম নিয়েই নিই। আর তারপরেই পৌঁছে গেছিলাম ডিনারে। তার পাশেই একটি রেস্টুরেন্ট ছিল যেখানে এই ডিনারের আয়োজন করা হয়েছিল। প্রথমে একটি কাবাব খেয়েছিলাম, যেটা চিকেন কাবাব ছিল, আর তার সঙ্গে ল্যাম্ব কাবাবও ছিল। আর তার সাথে এই চিজ পাফটা আমার বেশ ভালো লেগেছিল, ভেতরে একদম ভরপুর চিজ দেওয়া ছিল। আর এইটা ছিল একটি প্যালেস্টিনিয়ান মিষ্টি, এর নাম হলো বাকলাওয়া। মিষ্টিটা এমনিতে ভালোই, বেশ একটা নাটি ফ্লেভার আছে, কিন্তু মিষ্টির মাত্রাটা একটু বেশি ছিল। তা সে যাই হোক, নতুন একটা জায়গায় এসে একটা নতুন জিনিস ট্রাই করছি যখন, তখন কার না ভালো লাগে বলো দেখি। রেস্টুরেন্টের পাশে একটা অসাধারণ ভিউ দেখতে পাচ্ছিলাম, আর খুবই কন্ট্রোভার্সিয়াল ভিউ জানো। একটা দিক জেরুজালেম, যেখানে ইসরায়েলি গভর্নমেন্টের আন্ডারে রয়েছে, আবার অন্য আরেকটা দিক প্যালেস্টাইনের গভর্নমেন্টের আন্ডারে রয়েছে। যিনি বেথলেহেমের গাইড ছিলেন তিনি এত সুন্দর করে কথা বলছিলেন, যেখানে মনে হচ্ছিল যে সবকিছুর ঊর্ধ্বে তিনি কিন্তু মানুষের ধর্মকে, বা একজন মানুষ হিসেবে তার যা যা কর্তব্য সেটাকেই যেন বড্ড বেশি গুরুত্ব দিচ্ছিলেন। আমরা যেখানে যাচ্ছি সেটি হলো দ্য চার্চ অফ নেটিভিটি। তবে এই চার্চ অফ নেটিভিটিতে ঢোকার কোনো রকম সুযোগ কিন্তু আমাদের হবে না, কারণ এর টিকিট অনেক দিন আগে থেকে কেটে রাখতে হয়েছে, এবং আমাদের কোনো প্ল্যান ছিল না যে এখানে আসার কথা। মাত্র 400 জনকে এবার অ্যালাওয়েন্স দেওয়া হয়েছে এই চার্চে ঢোকার জন্য, এবং আমরা যে গ্রুপটিতে ছিলাম সেখানে মাত্র একটি ফ্যামিলি সুযোগ পেয়েছিল যাওয়ার, যেহেতু তাদের কাছে টিকিট ছিল। এখন যে রাস্তাটার ওপর দিয়ে আমরা যাচ্ছি সেটি আরও একটি ঐতিহাসিক জায়গা। 1 কিলোমিটার ব্যাপী এই রাস্তাকে বলা হয় দ্য স্টার স্ট্রিট। প্রভু যীশুখ্রিস্টের জন্মের আগে তার পবিত্র পরিবার এই রাস্তা দিয়ে হেঁটেই কিন্তু চলেছিলেন দ্য চার্চ অফ নেটিভিটির উদ্দেশ্যে। তাই এটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবেও ধরা হয়। অপূর্ব সুন্দর একটি রাস্তা। দ্য চার্চ অফ দ্য নেটিভিটি যাওয়ার রাস্তাটা এত সুন্দর করে সাজিয়েছে, এত ভালো মতন আলো দেওয়া রয়েছে যে কিছু বলার নেই। হ্যাঁ, অবশ্যই যারা কলকাতায় থাকি তারা তো পার্ক স্ট্রিটে একটা রমরমা দেখি, ঠিক কথাই, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে গিয়ে বারবার এটাই মনে হচ্ছিল যে প্রভু যিশুর জন্মস্থান বেথলেহেম, সেইখানে আমি এখন চলাফেরা করছি। এ এক অবিশ্বাস্য অভিজ্ঞতা।
এটি হলো দ্য চার্চ অফ দ্য নেটিভিটির একটি অংশ, যেটি আমরা এখন দেখতে পাচ্ছি। আর এটি বরাবর যখন সোজা আমি যাচ্ছি সেখানেই এন্ট্রেন্স পড়বে। তবে আমাদের যাওয়াটা এই অবধিই ছিল, কারণ অবশ্যই তার আগে তো আমরা যেতে পারবো না। যেহেতু ২ বছর বাদে এই সেলিব্রেশন হচ্ছে, সেহেতু অনেক ধরনের কড়াকড়িও ছিল, অনেক নিয়ম ছিল, যার জন্য এইখান থেকেই আমাদের যাওয়াটা আটকে দেওয়া হয়েছিল। তারপরে টিকিট যাদের রয়েছে তারাই একমাত্র এগোতে পারবে। কিন্তু এগিয়ে তো অনেকটাই এসেছি। কোনোদিন কি ভাবতে পেরেছিলাম যে বেথলেহেমে আসতে পারবো? প্রভু যীশুখ্রিস্টের জন্মস্থান যেখানে, সেখানে দাঁড়িয়ে কিছুটা অংশ চোখের সামনে দেখে চোখটাকে সার্থক করতে পারবো, এটা তো কোনোদিনই ভাবিনি। তাই সেই ভাবনাকে নিয়েই আমি কিন্তু সন্তুষ্ট ছিলাম। চারিদিকে রয়েছে মানুষের ঢল, আর সেই সঙ্গে এই অসাধারণ ক্রিসমাস ট্রি, যাকে এত সুন্দর করে ঝলমলে আলো দিয়ে সাজানো হয়েছে, যত দেখছি ততই যেন মুগ্ধ হয়ে যাচ্ছি। এখন রাত্রি এই 11:15 বাজে মতন, আর আমাদের প্রায় 2টো অবধি বলা হয়েছে যে নিজেদের মতন টাইম স্পেন্ড করার জন্য। এখানে এই চারপাশে মানুষজন দেখা, আর সেই সঙ্গে বিভিন্ন দোকানপাট রয়েছে, সেগুলোও একটু ঘুরে দেখার ইচ্ছে হচ্ছে। আর সেই সঙ্গে ঠান্ডাও কিন্তু বেজায় রয়েছে এখানে। যখন আমরা এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম তখন মোটামুটি 11 ডিগ্রি মতন তো তাপমাত্রা ছিলই। আর তার সাথে এটাও মনে হচ্ছিল যে বারবার এইখানে আসার সুযোগ কি সবসময় হবে? তাই ঠান্ডার মধ্যে যতই কাঁপুনি ধরুক আর যাই করুক, একবার এই সুভেনিয়ার শপে ঢুকবো না, এইটা হতে পারে না। এত সুন্দর ডিজাইনের বিভিন্ন ধরনের জিনিস দেখে চোখ তো একেবারে তাক লেগে যাচ্ছিল। এখান থেকে একটা ট্রে বেশ পছন্দ হলো, ভাবলাম নিয়েই নেওয়া যাক। ভালো লাগছে যে আমাদের যিনি আর কি গাইড এখানে, তিনি এত দিলখোলা মনের মানুষ। মানে এরকম দেখলাম আমরা কিন্তু যখন ইসরায়েলে থেকেছি সেই সময়তেও আমরা এরকম দিলখোলা মানুষের সাথে মিট করেছি, তোমাদেরও ভিডিওতে দেখিয়েছি। আর আজকেও এরকম দেখছি যারা মানে সমস্ত রকম টেনশন সব কিছুর ঊর্ধ্বে গিয়ে মানুষের পাশে মানুষ হিসেবে দাঁড়াতে ভালোবাসে। আমাদের এখানে যিনি গাইড করছেন, ট্যুর গাইড, ওনার নাম হচ্ছে জর্জ। উনি একজন প্যালেস্টাইনি খ্রিস্টান। তো এটা ওনারও উৎসব। তো উনি যেটা বলছিলেন যে অনেক মানে হেডফ্রেড থাকে, অনেক মারামারি কাটাকাটি, ঘৃণা বিদ্বেষ, কিন্তু তার ওপরেও দুই পক্ষেই এরকম প্রচুর মানুষ থাকে যারা দুই পক্ষের মানুষকে আনকন্ডিশনালি ভালোবাসে। তো সেই মেসেজটা উনি এত সহজ করে বললেন সবাইকে, খুবই জটিল ব্যাপার কিন্তু সেটা খুব সহজভাবে একটা কনভে করলেন, যেটা আমার আরও ভালো লেগেছে, যার জন্য বোধহয় আরও ভালো লাগছে এনার্জিটা অনেক মাত্রাতেই বেড়ে গেছিল যখন একটা টাইমের পরে নিজের দেশেরও বিভিন্ন মানুষকে দেখছিলাম ভিড় জমাতে এই জায়গাটিতে। খুবই অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হচ্ছিল। তবে হ্যাঁ, এনার্জিটাকে একেবারে জিইয়ে রাখার জন্য অনেকটাই যেহেতু রাত হয়ে গেছিল, সেই জন্য মনে হলো একটু কফি খাওয়া দরকার। তবে কফির বদলে আজকে এখানে নিলাম হট চকলেট। আর সৌরভ বলল যে ও হট চকলেট খাওয়ার কোনো রকম ইচ্ছে এখন নেই, সেই জন্য ও একটু কোকাকোলা নিয়েছিল। তবে ঠান্ডার মধ্যে এইরকম ধোঁয়া ওঠা হট চকলেট খেতে খেতে এইরকম একটা দৃশ্য এনজয় করা, এটা সত্যিই একটা সৌভাগ্য ছিল আজকের দিনে। একই আকাশের তলায় একটা বর্ডার পেরোলেই একটা অন্য দেশের পতাকা। এটা নিয়ে হয়তো অনেক ধরনের তর্ক বিতর্ক হতে পারে, তবে এই অনুভূতিটা ভীষণ রকমের সুররিয়াল। আর এই সুররিয়াল ভাবনা চিন্তা করতে করতে যখন দেখলাম যে 12টা বাজছে, ঠিক সেই সময়তে ঢং ঢং করে গির্জার ঘন্টা বেজে উঠল।
আজকের এই অসাধারণ এক্সপিরিয়েন্স সত্যি খাতায় লিখে রাখার মতন। ভাবছি এটা শুধুমাত্র ভিডিওতে যেন ডকুমেন্টেড না হয়ে থাকে, খাতাতেও লিখে রেখে দেব। যখন ভবিষ্যতে এটার কথা ভাববো যে বেথলেহেম আসতে পেরেছিলাম, তখন নিজের সত্যিই হয়তো কোথাও একটা গিয়ে গর্ববোধ হবে যে হ্যাঁ, এই জায়গাটাতেও আমি এসে এখানকার ভূমি স্পর্শ করতে পেরেছি। ইয়ালা হাবিবি, কালকে এই কথাটা অনেকবার শুনছিলাম, বিশেষ করে আমরা যখন বাসে করে যাচ্ছিলাম বেথলেহেম যাওয়ার সময়টায়। সেই সময়টায় অনেকবার যিনি গাড়িটি চালাচ্ছিলেন তার ধরো ফোন আসছে বা এরকমভাবে কথা বলছেন, তিনি ফোনে কথাটা শুরুই করছেন ইয়ালা হাবিবি এরকম করে বলে, আর খুব ভালো লাগছিল, খুব অন্যরকম লাগছিল। তো কালকের এক্সপিরিয়েন্সটা অনবদ্য ছিল। গতকাল আমার পক্ষে আর ভিডিওটা এন্ড করা ওখানে দাঁড়িয়ে সম্ভব হয়নি, খুব ঠান্ডা হয়ে গেছিল ওই জায়গাটাতে আর কি, ভীষণ ঠান্ডা ছিল। তারপরে যখন আমরা এখানে এসেছি, আমরা যে ট্যুরিজম কোম্পানির সাথে ঘুরতে গেছিলাম তারা টেল আভিভ অবধি আমাদের ড্রপ করেছিল, ওখান থেকে আবার আমরা নিজেরা এসেছি। তো মোটামুটি 4:30 হয়ে গেছে, মানে ভোর 4:30 তখন আমরা ঘরে ঢুকেছি। খুব খুব অন্যরকম লেগেছে, কারণ একই জায়গাতে, মানে একই আকাশ এবং একই মাটি, শুধুমাত্র বর্ডার আলাদা করে দিচ্ছে কয়েকটি জায়গাকে, এবং সেই সঙ্গে একই জায়গার মধ্যে বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে রিসাইড করছেন। প্রতিটি ধর্মের এক একটি প্রার্থনা সঙ্গীত, সেগুলো আমরা শুনতে পাচ্ছি। একটা অন্যরকম অনুভূতি ছিল। এবং সব শেষে যেটা বলতেই হয়, আমাদের যিনি গাইড ছিলেন, বেথলেহেমের যিনি গাইড ছিলেন, সেই আরব ক্রিশ্চান মানুষটি একটা কথা খুব ভালো বললেন। ধর্ম যার যার নিজের নিজের রয়েছে, কিন্তু সবার প্রথমে মানুষ হিসেবে একজন আরেকজনের পাশে রয়েছি। আমার মনে হয় এইটাই বোধহয় সার মর্ম গোটা আজকের এই ব্লগটার। এতটাই ভালো লেগেছে ওনার এই বক্তব্যটা। যাক, তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পছন্দের মানুষের সঙ্গে শেয়ার করো, আর একটা লাইক করে দিও। একটু হলেও কষ্ট করেছি এই ব্লগটা ভালোভাবে প্রেজেন্ট করার জন্য। এই তোমাদের ফিডব্যাক সত্যিই আমার কাছে খুব মূল্যবান। আর খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে, হোপফুলি নতুন বছরে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের মতন জানাই বাই।